এভরিওয়ান, তুমিও বলো। বাবিস ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। পাপাও বলো গুড মর্নিং। গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে আবার 4-5 দিন পরে তোমাদের সাথে ডেইলি ব্লগ শেয়ার করতে চলে এলাম। সকাল বাজে 9:45। সকাল সকাল আমরা একটু বেরিয়েছি। কোথায় যাচ্ছি? নতুন ফ্ল্যাটে। নতুন ফ্ল্যাটের কাজ শুরু হয়েছে, কিছু কিছু কাজ চলছে। গতকাল স্লাইডিং গুলো লাগানো হয়েছে, সেই জন্য বিহানকে নিয়ে। আর বিহান না এখন খুব মায়ের সাথে ঝগড়া করতে শিখেছে। দেখো 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 দেখো, ওরে বাবা রে। তো চলো, আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে একটা কমেন্ট করে জানিও, লাইক এন্ড শেয়ার করতে কিন্তু ভুলো না। আর যারা যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। আর বিহান কি কি খায় তা আজকে তোমাদের ব্লগের মাধ্যমে জানিয়ে দেবো। বলে পাপা গেছে সবজি আনতে, আমরা বসে আছি। বাবি গেছে এটি মার্কেটে। বাইরে প্রচন্ড রোদ, তাই বিহানকে নিয়ে বেরোলাম না। ফ্ল্যাটে যখন একটু গেছিলাম বন্ধুরা, তখন এত রোদ, বাপরে বাপ। বিহান একদম অস্থির হয়ে যাচ্ছে। আসলে ওর অভ্যেস নেই তো রোদে বের করা। আর এত রাতে বলছি, রোদে বাচ্চাদেরকে বের করতেও নেই, ওদের শরীরটা খারাপ হয়ে যায়। ওরা খুবই ছোট, সেই জন্য আমি আর গেলাম না। আমি গাড়িতে বসে আছি ওকে নিয়ে। আর এই যে আমার কিউটের জিব্বাটা, তো বন্ধুরা তোমাদেরকে যেটা বলছিলাম যে বিহান সারাদিন কি খায়, সেটা তো আমি টাইম টু টাইম কতটা দেখাতে পারবো জানি না, কারণ বিহানে এত ছটপট করে এখন। তোমাদের সেটা আমি আগেও বলেছি, কিন্তু তোমাদেরকে যেটা বলা সেটা হচ্ছে, বিহান তো অন্নপ্রাশনের পর থেকে ডক্টর বলেছিল যে ওকে 3 বার করে সলিড দিতে, মানে ভাত দিতে, ভাতের সাথে সবজি দিতে। তো আমরা বলেছিলাম যে বাচ্চাদের তো অনেক সময় অনেক কিছুতে অ্যালার্জি হয়। তো ডক্টর আমরা কি করে বুঝবো যে বিহানের কোনটাতে অ্যালার্জি হচ্ছে কি না হচ্ছে? তো ডক্টর আমাকে বলেছিলেন যে আপনি একটা একটা করে সবজি দিয়ে দেখবেন। মানে প্রথমে গাজর, মিষ্টি আলু, এমনি আলু, তারপর মিষ্টি কুমড়ো, এগুলো আলাদা আলাদা করে দিয়ে দিয়ে দেখবেন। তারপর সব একসাথে দিয়ে দেখবেন। তো কোনটাতে যদি ওর মানে অ্যালার্জি হয়, তো সেটাতে ওর র্যাশ বেরিয়ে যাবে বা ওর কোনো সমস্যা হবে। তো ঠাকুর করে বিহানের কোনো সমস্যা হয়নি, সেজন্য বিহান গাজর, মিষ্টি আলু, মিষ্টি কুমড়ো, এমনি আলু এগুলো সবই খায়। এমনকি আমি ওর খাবারে টমেটো দিই। আর বিহান যেগুলো খায় সেগুলো হচ্ছে বাড়ির তৈরি খায়, বিহান সেরেলাক খায় না। বিহান বাড়ির তৈরি জিনিস বলতে দোকান থেকে কেনাই, কিন্তু বিহান ওটস খায়, বিহান ডালিয়া খায়, বিহান চিড়ে খায়, বিহান মাখানা খায়। কিন্তু এগুলো কি করে খায় এবং কিভাবে আমি রাখি সেগুলো চলো তোমাদের বাড়ি গিয়ে দেখাচ্ছি। বন্ধুরা এই যে বিহান কি কি খায় তোমাদের বলেছিলাম আজকে দেখাবো। তো প্রথমেই দেখাই, বিহান সকালবেলা দুধ খেয়েছে, ঘুম থেকে উঠে বিহান দুধ খায়। তারপরে বিহান খাচ্ছে কলা পিউরি, এরপর নেক্সট খাবে আপেল পিউরি, সেটাও তোমাদেরকে দেখাবো। এই যে কলাটা আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি। বিহানের জন্য তো আমি বসের মিক্সার গ্রাইন্ডার কিনেছি, সেটা তোমাদের দেখিয়েছি। আজকে দেখিয়ে দিলাম কলা পিউরি। এরকম ভাবে বাচ্চাদেরকে খাওয়াই আমি, মানে বিহানকে তোমরাও খাওয়াতে পারো, এটা ডক্টরই বলেছে। তো এটা বর্তমান কলা আছে, চলো খাইয়ে নিই। বিহান কলাটা ভীষণ ভালো পায়। বিহান কি কি খাবে সেটা তো আজকে তোমাদের ব্লগে দেখাবোই। তার সাথে তোমাদের আরেকটা বলে রাখি, বিহান 7 মাস ক্রস করার পর 7.5 মাসে বাচ্চাদের একটা ভ্যাকসিন থাকে। তো বিহানের তো 7.5 মাস ওভার হয়ে গেছে, সেজন্য সেই ভ্যাকসিনটা দিতে গেছিলাম যখন, তখন আমরা ডক্টরকে জিজ্ঞেস করেছিলাম যে বিহান কি মাছ খেতে পারবে, কারণ এতদিন তো নিরামিষ খাচ্ছিল, তোমাদের যেটা বললাম সবজি খাচ্ছিল। তো ডক্টর বললেন হ্যাঁ দিতে পারেন, তবে মাছটা ভেজে দেবেন, শুধু সেদ্ধ করে দেবেন না, মাছটা ভেজে ঝোলে যেমন ফোটায় অল্প তেল দিয়ে ওটাকে ভেজে তারপর তেল দিয়ে ফুটিয়ে নেবেন। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে লবণ খাবারে অ্যাড করতে পারেন, লবণ চিনি পরিমাণ মতো অ্যাড করতে পারেন এখন থেকে। তো সেই জন্য বিহানের খাবারে আমরা লবণ চিনিও অ্যাড করছি। আর বিহান আজকে প্রথম মাছ খাবে। বিহানের বাবা শিং মাছ নিয়ে এসছে। কোন শিং মাছ পেয়েছো? জ্যান্ত বড় শিং মাছ এনেছি। হ্যাঁ 1200 টাকা কেজি। হ্যাঁ বাবুর জন্য, সেটা হচ্ছে আমার বাবুর জন্য এনেছি। এই যে হ্যাঁ প্রচন্ড গরম বাজারে, বাবা ছেলে শুয়ে পড়েছে বাজার করে, টায়ার্ড হয়ে গেছে, এসি চালিয়ে দিয়েছে। হ্যাঁ তা শিং মাছটা দেবো তো বাবুকে আজকে? হ্যাঁ। তুমি কতটা এক্সাইটেড? ছেলে আজকে প্রথম মাছ খাবে। বাড়িতে আছি, বাবু প্রথম মাছ খাবে, এটা আমাদের কাছে খুব এক্সাইটমেন্ট, তার জন্য আমরা খুব এক্সাইটমেন্টে আছি। তো চলো তোমাদেরকেও দেখাবো, জ্যান্ত শিং মাছ এনেছে ভাবি। তো চলো রান্নাঘরে গিয়ে দেখাই তোমাদের। চলো শিং মাছটা তোমাদের দেখ, বিহানের পাপা নিয়ে এসছে আজকে, বিহান প্রথম মাছ খাবে। কি যে আনন্দ হচ্ছে আমার। নতুন নতুন ছেলেমেয়েরা খাওয়া শিখলে মায়েদের খুব আনন্দ হয়। প্রথম মাছ খাবে বলে কথা, তাও শিং মাছ। আমিও খুব ভালোবাসি শিং মাছ। মা ছেলে দুজনেই আজকে শিং মাছ খেয়ে নেবো, কিন্তু বিহানের জন্য তুলে রাখবো, কালকেও দিয়ে দেবো আর কি। ফ্রিজে রাখলে অসুবিধা হবে না।
আর হালকা করে ভেজে নিতে বলেছে, কিন্তু তোমরা যারা করবে তা ডক্টরের পরামর্শ নিয়েই করো। তো চলো আমি শিং মাছটা ঝটপট রান্না করে নিই। রান্না করছিলাম, বিয়ানের আপেল সেদ্ধ করে নিয়ে আসলাম বন্ধুরা। বিয়ানের আপেল আমি সবসময় চোচা শুদ্ধ সেদ্ধ করি, ওর বাবা ভালো আপেল কিনে নিয়ে আসে। দেখো কি সুন্দর ম্যাশ হয়ে গেছে, আপেল সেদ্ধ করে মিক্সার গ্রাইন্ডারে ম্যাশ করে নিয়ে এসেছি। আমি কলা খাওয়ানোর ঠিক 2 ঘন্টা বাদে আপেল খাওয়াই, ডাক্তার আমায় এমনটাই বলেছে। তোমরা ডাক্তারের কাছে জিজ্ঞেস করে নিও যাদের এত ছোট বাচ্চা আছে। তো চলো বিহাল আপেল সেদ্ধটা খেয়ে নি। এই দেখো খাওয়ার জন্য কেমন করছে, নাও নাও না, তোমার তোমার খুব ভালো খায় আপেল কলা দুটোই। ওকে পাকা পেঁপেও খেতে বলেছে, কিন্তু ও পাকা পেঁপেটা যেহেতু খেতে অত পছন্দ করে না, সেজন্য ওর মাছের ঝোলে আমি আজকে পাকা পেঁপেটা দিয়েই করেছি। নাও তুমি খাইয়ে দাও। জাস্ট স্নান টান করে এলাম, বিহান ঘুমোচ্ছে, সেজন্য ঘুমাতে ঘুমাতে আমি লাঞ্চটা সেরে নিই। আর বাবি ভেবেছিল যে ছেলে খাওয়ার সময় থাকবে, মানে আজকে বাড়িতে থাকবে, কিন্তু গেল একটু অফিসে দরকার পড়লো তাই। তো যাই হোক, বিহানের মাছের ঝোলটা কেমন হয়েছে দেখতে তোমাদের আগে দেখিয়ে। বিহানের শিং মাছের ঝোল, যদিও বিহান এতটা 2টো মাছ খেতে পারবে না, তবুও থাক আমার ছেলের জন্যই। একটা এবেলার একটা ওবেলার আমি পেঁপে দিয়ে করেছি, একদম হালকা তেলে। এইটাই ওকে আজকে খাওয়াবো, খাওয়ানোর সময় ডেফিনেটলি তোমাদের দেখাবো। আর বিহানের তো আমি সবকিছু সবজি দিয়ে দিই বললাম ভাতে, সেটা আমি মিক্সার গ্রাইন্ডারে একদম ব্লেন্ড করে নিই। কিন্তু মাছটা ভাবছি ভেঙে ভেঙে, শিং মাছের তো কাটা থাকে না বেশি, একটু একটু করে মুখে দেবো, মানে একটু একটু করে খেতে পারে। বন্ধুরা এই যে চলে এসেছি বিহানকে খাওয়াচ্ছে, বিহানের ভাত আর বিহানের মাছ। বললাম না মাছটা আজকে এমনি একটু মুখে দিয়ে দেখবো, ও তো আর পুরোটা খেতে পারবে না। আর ভাতের মধ্যে আজকে আছে গাজর, মিষ্টি আলু, এমনি আলু। তারপরেও যদি তোমাদের কিছু জানার থাকে তোমরা আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই জানিয়ে দেবো। তো চলো দেখা যাক বিহানের মাছ খাওয়ার কি রিয়াকশন হয়। দেখি তো আমরা একটা নতুন জিনিস খাই, দেখি 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 একটা নতুন জিনিস খাই তো, একটুখানি খেয়েই দেখি। হ্যাঁ আচ্ছা 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 আচ্ছা, ভাত দিচ্ছি দিচ্ছি, এটা খেয়ে দেখো তো, দেখি কেমন রিয়াকশন কেমন হয়। বন্ধুরা দেখো দেখি, ভালোই তো খাচ্ছে ঘুমিয়ে ঘুমিয়ে। বিহানের প্রথম মাছ খাওয়া, 25শে মে বিহান প্রথম মাছ খেলো। হ্যাঁ তোমাকে বলছে, ও শোনে। বেশি ভালো না, বেশি ভালো না, আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো ভাতু খাবো, চলো 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 চলো। তুমি কেমন ভাতু খেতে জানো তো সবাইকে বলে দাও তো, নাও নাও। প্রথম মাছ খেয়ে মনে হয় খুব একটা ভালো লাগেনি। যাই হোক চলো বন্ধুরা, আমি বিহানকে ভাতটা খাইয়ে নি। ভাল লাগছে বাবু, ভাতের মধ্যে ভেঙে ভেঙে মাছ দিয়েছি, ভাল লাগছে? ভাল লাগছে বাবা, ভাল লাগছে মনে? দেখি তো তুমি কেমন খেতে পারো, দেখি দাঁড়াও সবাইকে বলে দিই আমরা মাছু ভাতু খাচ্ছি। দেখি, ও মা কি সুন্দর খেয়ে নিচ্ছে মাছ। ভালো ভালো মাছ, কি মাছ বলো তো? শিং মাছ। সবাইকে বলে দাও আমি শিং মাছ খেয়ে নিচ্ছি, বলে আমার ভাতু খেতে ভাল লাগে। আগে লবণ দিত না, ভাল লাগতো না, এখন ডাক্তার আন্টি বলে দিয়েছে লবণ দিয়ে মা আমার ভালো লাগে। সবাই তোমাকে দেখছে মাছ খাচ্ছ যে। বেশ ভেঙে ভেঙে দিচ্ছি, খাচ্ছে বেশ মজা করে। গুড ইভিনিং এভরিওয়ান। এই যে আমার বাবাটা ঘুম থেকে উঠে পড়েছে, ও না খালি দেখে মা কি করে ভিডিওতে। তো সন্ধেবেলায় বিহান কি খায় সেটাই তোমাদেরকে আমি এখন দেখাবো। চলো সন্ধেবেলায় বিহান কি খায় সেটাই তোমাদের দেখাই। আগেই তোমাদের বলে রাখি, বিহান যেহেতু অনেকদিন ব্রেস্ট মিল্ক খেতে পারিনি, কারণ আমার কিছু সমস্যা রয়েছিল, সেই জন্য বিহানকে আমি প্রথম থেকেই ঠিক করে রেখেছিলাম যে হোমমেড খাবারই খাওয়াবো, বাইরের সেরেলাক বা কিছু খাওয়াবো না। তো সেরকমভাবেই বিহান সেরেলাক বা কি ন্যাস্টাম বা আরও কী সব আছে সেগুলো কিচ্ছু খায় না। বিহান সব বাড়িতে তৈরি করা খাবার খায়। তো সন্ধেবেলায় তোমরা সেমি সলিড বলো আর সলিডই বলো, সেটা বিহান কি খায় চলো তোমাদের দেখাই। এখানে কতগুলো কৌটো কৌটো দেখছো তোমরা, এর আগেও হয়তো লক্ষ্য করেছো।
তো এই কৌটোগুলো হচ্ছে বিহানের সব খাবার। এই কৌটোগুলোর মধ্যে কোনোটায় আছে ওটস, কোনোটায় মাখানা, কোনোটায় ডালিয়া। তোমরা খেয়াল করলে দেখতে পাবে এটা যেমন ওটস, এটা যেমন মাখানা। আমি নিজের পছন্দ মতন লিখে রেখেছি, বোঝার জন্য নাম লিখে রেখেছি। তো আমি কি করি, মাখানা দেখতেই পেলে মাখানার গোটা প্যাকেট রয়েছে। তো মাখানাটাকে আমি ড্রাই রোস্ট করি, দেন আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করি। ওটসটাকেও তাই, আমি ওকে ডালিয়া দিই, আমি ওকে চিড়ে দিই, আমি ওকে সুজি দিই। তো এই কটা ইনগ্রিডিয়েন্টস, আমি ওকে খেজুরও দিই। তো এই কটা ইনগ্রিডিয়েন্টস আমি ড্রাই রোস্ট করে রেখেছি। বিহান সেগুলোই সন্ধ্যেবেলায় খায়। এখন যেমন বিহান আজকে ওটস খাবে, কারণ গতকাল বিহান ডালিয়া খেয়েছে। তো অল্টারনেট করে দিই, এক এক দিন এক এক রকম দিই। তো এইরকমভাবেই বিহান খায়। বিহান কোনো সেরেলাক বাইরের খায় না। আর একটা তোমাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে বাচ্চারা না জল খেতে খুব অপছন্দ করে। তোমরা দেখবে ওরা জল খেতে চায় না। তো আমি ডক্টরকে জিজ্ঞেস করেছিলাম, উনি আমায় বলেছিলেন যে কোনো কিছু মানে সাথে জল খাওয়াটা শেখাবেন না। যেমন তাল মিছরি অনেকে থাকে যে তাল মিছরির সাথে শেখায় বা মধুর সাথে শেখায়, কিন্তু আমি এগুলো কিচ্ছু শেখাইনি। আমি কি করি, প্রতিটা খাবার শেষে বিয়ানকে ওই পাত্রেই আর কি জল খাইয়ে দিই। আর এমনি এমনি যখন জল খাওয়াই তখন মানে নানা রকমের গল্পের ছলে জল খাইয়ে দিই। আর বিহানকে ডক্টর মধুও খাওয়াতে বলেছে। তো সারাদিনে আমি হয়তো একটুখানি মধু দিলাম, তাও রোজ দিই না, এক এক দিন দিই, এক এক দিন দিই না। তো এরকম করেই বিহান খায়। তো বিহানের পাপা যেহেতু এখন নেই, আর আমি স্ট্যান্ডে লাগাইনি, তোমরা দেখতেই পাচ্ছ আমি হাতে নিয়ে তোমাদের ভিডিও করে দেখাচ্ছি। তো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে যে বিহান কি কি খায় আবার জানার জন্য, আমি নিশ্চয়ই তোমাদের জানাবো। তবে তোমরা ডক্টরের পরামর্শ নিয়ে 7 মাসের 8 মাসের বাচ্চাদের খাওয়াবে, সে ডক্টরের পরামর্শ নিয়ে খাইও। তো এখন আপাতত বিহানকে আমি ওটস খাওয়াবো। ছেলে আমার এখন ঘুম থেকে উঠে গেছে, তো চলো আমি ওকে ওটসটা খাইয়ে নিই। এই যে বিহান হ্যাঁ খেতে পেয়েছে ওটস। আর ওটসটা কিন্তু আমি বিহানের যে বিহান সিমিলাক প্লাস 2 খায় সেটার সাথে মিশিয়েই খাওয়াই। আর এই যে পাশে জলের বোতল। চলো চলো চলো, গেছে তাই না, খুব খিদে পেয়ে গেছে, চলো চলো চলো। বন্ধুরা, আজকে বিহান যাচ্ছে ওর মামা বাড়িতে। তো এসে আবারও ভাত খাবে। বিহান দুবারই ভাত খায়। আর মামা বাড়িতে গিয়ে বিহানের যদি খিদে পায়, আজকে আমি ওর কিছু নিইনি, কারণ বিহানকে ডক্টর বিস্কুটও খেতে বলেছে। তো বিস্কুট জল দিয়ে খাইয়ে দেবো, কোনো সমস্যা নেই। আর এই যে তুমি যে বাবুর মাছ খাওয়া দেখতে পেলে না, কি করব, কাজটা তো আগে তবে ভিডিও কলে দেখেছি, এটাই শান্তি। আমার বাবু প্রথম মাছ খেলো, কালকে আমার সঙ্গে আবার খাবে। সেটাই, প্রথম দিন একটুখানি খেয়েছে, বন্ধুদেরকে দেখিয়েছি। বন্ধুরা, তো চলো যাই, মার ওখানে একটু দরকার আছে, সেজন্যই যাচ্ছি, তারপরে চলে আসবো। আর আমরা বড় বউ দুজনেই চশমা পড়েছি, দুজনেরই একটু সমস্যা হচ্ছে। যাই হোক, সেই নিয়ে তোমাদের আর একদিন ভিডিও করবো। তো আজকে চলো চাকদায় যাওয়া যাক। দিল্লা বাড়ি চলে এসেছি দিল্লার বাড়ি। দিল্লা এখন চা খাচ্ছে, তাই আমাকে কোলে নিচ্ছে না। এই যে দিল্লা, এটা কার দিল্লা বাড়ি? আমার। চাকদা থেকে বাড়ি চলে এসেছি বন্ধুরা। আজকে বিহানের কি কি খায় সেগুলো তোমাদের দেখালাম। তো বিহান এখন রাত্রিবেলাও ভাত খাবে, সেটা আর তোমাদের সাথে শেয়ার করছি না, একই ভাত খাবে আর কি। তো যাই হোক, মাছটা রাত্রিবেলা দেবো নাকি সেটা বাবুর সাথে আমি ডিসকাস করিনি। যাই হোক, তো বন্ধুরা, আশা করি আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলো না। আর যারা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু প্লিজ তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ সামনে কিন্তু আরো সুন্দর সুন্দর ভিডিও আসছে। তাহলে আজকের মতন গুড নাইট, দেখা হচ্ছে আগামীকাল। তাহলে টাটা।